ওনারা আগে থেকে মানে আমাদের এই জায়গাটা কেনার জন্য মূলত আমাদের এখানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে আমাদের জায়গার মধ্যে। তো ওই রাস্তা ওনারা আমাদেরকে বিভিন্নভাবে বলছে, ওই রাস্তা পরবর্তীতে আমরা ওনাদেরকে চলাচলের জন্য সুযোগ করে দিছি। দেওয়ার পরবর্তীতে ওনারা এটা 8 ফুট রাস্তার পরে ওনারা মাটি ফেলে এটা আমাদের জায়গাটা দখল করে এটা এরকম করছে। পরে এখন এই জায়গাটা আমাদের থেকে কেনার জন্য বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে নানাভাবে প্রেশারাইজ করছে আগে। তখন আমরা ওনাদের কাছে বিক্রি করি নাই, আমরা এখানে মাছ চাষ শুরু করছি। মূলত এই শত্রুতা থেকে ওনারা আমাদের সাথে এগুলো করতেছে। এখানে আমার এটা 1.5 একরের একটা মাছের প্রকল্প। আমরা এখানে গত 7-8 মাস থেকে আমরা এখানে মাছ চাষ শুরু করি। পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী যে জায়গা ওনার ওই অল্প কিছু ওনার ব্যক্তিগত জায়গা, বাকিটা হচ্ছে রেলের জায়গা। ওই জায়গাতে ওনারা অনেক গভীর করে পুকুর কাটার জন্য, পুকুর কাটা মূলত উদ্দেশ্য না, ওনারা হচ্ছে যে ওখান থেকে মাটি কেটে মাটিগুলো পার্শ্ববর্তী ওনারা আরেকটা বড় বিল্ডিংয়ের প্রকল্প আছে, ওখানে ওইটা মাটি ভরাট করার জন্য ওনারা মাটিগুলো সব নিয়ে যাচ্ছিল আর কি। তো ওটাতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু গত পরশুদিন রাতে ওরা ওদেরই এক্সকাভেটর দিয়ে পার্শ্ববর্তী আমার যেই মাছের প্রকল্প ছিল ওইটাতে আপনার এই এক্সকাভেটর দিয়ে ওই পাশ দিয়ে আমার করা স্থায়ী ওয়াল আছে, ওয়ালের পাশ দিয়ে ওরা এরকম করে কাটি মাছগুলো সব ওদের পুকুরে চলে গেছে আর কি। আর বাকি কিছু মাছ আপনার উপরে পড়েছিল, ওগুলা স্থানীয় লোকজন পরবর্তীতে এসে তুলে নিয়ে, এর মধ্যে কিছু লোক ওদেরও মানে সেট করা লোকজন, ওরা এখান থেকে মাছগুলো একরকম লুট করে নিয়ে গেছে আর কি। আর এটা পুরোটাই হচ্ছে ওই পাশের, এটা পুরোটা রেলের জায়গা। উনি একজন বিত্তশালী মানুষ, উনি সম্মানী মানুষ, উনি আমাদের মতো লোকদের সাথে ওনার তো এ ধরনের করা আমার প্রায় 22-23 লক্ষ টাকার প্রকল্প এখানে ওনারা শেষ করে দিয়েছে। এটা আমি প্রশাসনের কাছে আমি কালকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। ওই অভিযোগ দিয়ে আমি এটার আসলে আমার যে ক্ষতি, আমার ক্ষতিটা উনি যাতে এটা ইয়ে করে দেয় আমি সেটা চাইছি আর কি। আমি ওনার মূলত আমার যে ক্ষতি হয়েছে ক্ষতির বিচারটা আমি চাইছি, এটা দেশীয় আইনের যে বিচার, আমি ওই বিচার হলে আমার চলবে, আমার এর দরকার নেই। সকাল ভোরবেলা মনে হয় 3টা-4টার দিকে ওই জায়গায় মাটি কাটতেছে, মাটি কাটতে কাটতে যে কারা আছে না, এই জায়গায় কারাটার মধ্যে খুব মানে এই জায়গায় অনেক মাছ চাষ করে, এগুলো ওরা নিয়ে গেছে। আর পার্শ্ববর্তী এলাকার মানুষরা নিয়ে গেছে, ওরাও নিয়ে গেছে। প্রথমত জায়গা দখলের যে চেষ্টা, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের জায়গায় আজকে দীর্ঘদিন আছি, উনি ওনাদের জায়গায় আজকে দীর্ঘদিন আছেন ওনারা, এরকম কোনো নাই। প্রশ্ন হচ্ছে যে ওনার মাছ যে নষ্ট করি বলে বলতেছেন উনি যেখানে মাছ চাষ করছে, এটা তো একটা জমি, এখানে মাছের জন্য উপযুক্ত করে এটা রেডি করা হয় না, মাছের জন্য উপযুক্ত করে এটা তো রেডি করা, একটা পাড়ও দিই না। উল্টো দক্ষিণ উত্তর পাশে আমাদের যে বাউন্ডারি ওয়াল আছে, সেখানে ওনার পাট না দেওয়ার কারণে, ওনার মাছ চাষের কারণে আমার পাটটা, আমার ওয়ালটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তা আমরা এই আমার ওয়াল রক্ষার্থে আইনগত ব্যবস্থা নিব, এবং উনি এই জমিনে সামান্য পানিতে কোনো প্রকার সুরক্ষা বাঁধ ছাড়া অল্প মাছ ছাড়ি দিই, সেগুলা ইচ্ছাকৃতভাবে আপনার পার্শ্ববর্তী জমিনে আমরা মাটি কাটতে যাই, ওনার পানি চলে যায়, এখানে নষ্ট হয়েছে। সেটার জন্য উনি 20 লক্ষ টাকা 22 লক্ষ টাকা মূল্য দাবি করি প্রকারান্তরে আমাদের কাছে সাদা দাবি করতেছে। এটা এক ধরনের সাদাবাজি। আমরা এই দুইটা বিষয়ের জন্য আইনগত ব্যবস্থা নেব। ঘটনার বিষয়ে একটা অভিযোগ পাওয়া গেছে, অভিযোগের সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।